রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মাকে দেখে রাতে গুলশানের ১৯৬ নম্বর বাসায় ওঠেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে বাবার কবর জিয়ারত শেষে যাবেন জাতীয় স্মৃতিসৌধে। এ নিয়ে জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব, আমরা খবরে যেমনটা জানাচ্ছিলাম যে আজকের সারাদিনের কর্মসূচির মধ্যে বাবার কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। গুলশানের বাসা থেকে তিনি বের হবেন কখন, কিছু জানতে পেরেছেন কিনা, এবং বাসার সামনে চিত্র কেমন দেখছেন জানাবেন। কৌরি, যেমনটি বলছিলেন আপনি, বাসার চিত্র যদি বলি, এখনও কিন্তু তার বাসার সামনে নিরাপত্তার জোরদার করা হয়েছে। পাশাপাশি তিনি কখন যে বের হবেন, যেহেতু জুমার নামাজ ১:৩০ নাগাদ হয়, আমরা ধারণা করছি কিছুক্ষণ পরই হয়তো তিনি বের হবেন। তবে আমার পেছনে যদি দেখায় আমি, যে আসলে বিশেষ করে প্রায় দীর্ঘ ১৭ বছর পর তিনি এসেছেন বাংলাদেশে, এবং গতকাল সারাদিনই কিন্তু আমার সহকর্মীরা দেখানোর চেষ্টা করেছে। কয়েক লক্ষ নেতাকর্মীদের তিনি স্বাগতম জানিয়েছেন, তাকে রাজস্বিক সংবর্ধনা জানিয়েছেন তাকে, এবং তিনি এয়ারপোর্ট থেকে নেমে ৩০০ ফিট তার মঞ্চে গিয়ে ভাষণ দিয়েছেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। পরবর্তীতে তিনি তার অসুস্থ মা খালেদা জিয়া, ৩বারের প্রধানমন্ত্রী, তাকে দেখতে তিনি এভারকেয়ার হাসপাতালে যান। এরপর তিনি হাসপাতাল থেকে বের হয়ে তিনি আবার চলে আসেন তার বাসায়, এবং আজ তার যেই কর্মসূচিগুলো ছিল তার মধ্যে তিনি দুপুরে নামাজ পড়বেন। নামাজ পড়ার পরবর্তীতে তার বাবার কবর জিয়ারত করে এরপর যাবেন শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে করি। তবে তিনি কখন নাগাদ যে বের হবেন সে বিষয়টি কিন্তু এখন আমরা জানি না, তবে ধারণা করছি উনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু বের হতে পারেন বলে আমরা জানতে পারি। তবে উনি যদি বের হয় সেটি আপনার মাধ্যমে আমরা জানিয়ে দিব। নিশ্চয়ই হাসিব, ধন্যবাদ আপনাকে।